প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান তার ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার দাবি, ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর ডাক্তার জাহেদকে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল, তবে তিনি নিজ সিদ্ধান্তে ঢাকায় ফিরে যান। বিস্তারিত নীলাদ্রি ফারহানের রিপোর্টে। 14 জুন ডক্টর জাহেদুর রহমান ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে পৌঁছান। তার উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেওয়া। তবে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। জাহেদুর রহমান জানান, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টা তাকে বসিয়ে রাখে। দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা তাও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এমতো অবস্থায় তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটায় অংশগ্রহণ করি। He arrived here on a private passport. এবার বিষয়টি নিয়ে মুখ খুলল দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিবাসন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলেন এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চান। প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়। Subsequently permitted entry after reconfirming that the purpose of his visit was to attend the said multilateral meeting. তিনি জানান, অনুমতি পাওয়ার পরও ডক্টর জাহেদুর রহমান নিজের ইচ্ছায় সফর বাতিল করে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এমন দাবি সঠিক নয়। He however chose to return to Dhaka of his own volition. নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।